ক্লাস 7 এবং 8-এর ইংরেজি প্রশ্ন দিতেই 6-এর স্টুডেন্টদের দাবি আমাদেরও ইংরেজি প্রশ্ন দেন। তো আমরা এরকম ইংরেজি প্রশ্ন কিন্তু দেখব, কিন্তু হুবহু এই প্রশ্নই আসবে এমন কিন্তু আমি দিব্যি দিচ্ছি না। এটা একটা মডেল প্রশ্ন। এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে বিভিন্ন স্কুলে। তোমাদের স্কুলে যাদের পরীক্ষা হয়নি এরকম প্রশ্ন তোমরা করতে পারো। তাহলেই প্রথমে একটা জানো নিশ্চয়ই যে আমাদের তোমাদের টেক্সট বই থেকে একটা গল্প কিছু অংশ তুলে দেওয়া হয়। এটা কোন গল্পের বলবে তো আমাকে একটু, ঠিক আছে? নিশ্চয়ই গল্পটা পড়া আছে মিস্টার পেপ্পিকে নিয়ে এবং আইসক্রিমের গল্প। তো এই গল্পটির নাম কি অবশ্যই বলবে। এরপর তিনটে এখানে প্রশ্ন দিয়েছে। হোয়াট ডিড মিস্টার পেপ্পি সেল? কি সেল করতো? না আইসক্রিম, বিভিন্ন ধরনের সমস্ত ধরনের আইসক্রিম সে সেল করতো। তারপরে দুটো প্রশ্ন দেখো রয়েছে, যে দুটো প্রশ্ন তুমি কিন্তু উত্তর করবে, ঠিক আছে? এরপরে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। চারটে প্রশ্ন রয়েছে এখানে। তোমাদের এমসিকিউতে অ্যাকচুয়ালি চারটে অপশন থাকে, তোমাদের এখানে তিনটে অপশন দেওয়া হয়েছে। তো তিনটে অপশনের মধ্যে কোনটি সঠিক? প্রথমে মিস্টার পেপ্পি সোল্ড আইসক্রিম ইন এ, অবশ্যই ভ্যান। ইট ওয়াজ কল্ড হ্যাপি আইসক্রিম বাই ওয়ান টিচার। একজন শিক্ষক বলেছিলেন মিস্টার পেপ্পি গেভ আইসক্রিম ফ্রি টু দ্য। এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। যদি কমেন্টে লিখো তাহলে কিন্তু পরের প্রশ্নগুলো দেব, ঠিক আছে? কমেন্ট না করলে কিন্তু প্রশ্ন দিচ্ছি না। ইট অল স্টার্টেড উইথ দ্য, এটা কি হবে বলো তো? আইসক্রিম ম্যান। এরপর সিতে এলাম, সেখানে ট্রু ফলস। তো মিস্টার পেপ্পি সোল্ড আইসক্রিম অফ অনলি ওয়ান ফ্লেভার, নিশ্চয় অনেকগুলো ফ্লেভারের, তাই এটা ফলস হয়েছে। হি ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য নেরেটর, না এটা ফলস। হি গেভ ফ্রি আইসক্রিম টু এভরিবডি, সে প্রত্যেকে ফ্রিতে দিত কি? না, শুধুমাত্র পোর চাইল্ড, যারা গরিব তাদেরকে কিন্তু দিত। এরপরে একটা কবিতার অংশ তোমাদের দেওয়া হয়েছে। সেই কবিতাটির নাম, দুটো গল্পের কবিতা গল্পটির নাম বলতে বলেছি আর কবিতাটির নাম বলতে বলেছি। তারপরে আমরা প্রশ্নগুলো দেখব। হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম? জোসেফ জন ক্যাম্বেল। এরপর এটা শর্ট ফর্মে লিখেছি, উইথ হুম উইল দ্য স্পিকার গো টু দ্য প্লাউইং? কে তার বাবার সাথে যেত। এরপর রাইট ট্রু অর ফলস লিখতে বলেছে। এখানে তো আমি তোমাদের বলি কি কি উত্তর হতে পারে, তুমি নিশ্চয়ই উত্তর করবে, আমার সাথে মিলছে কিনা বলবে। প্রথমে দেখো, প্রথমে যে আছে সেটা কিন্তু ফলস। দ্য ল্যান্ড টু ক্লোজ টু দ্য রিভার, এটাও কিন্তু ফলস। 3 নম্বর প্রশ্ন এটা ট্রু। 4 নম্বরটা আর ফাদার উইল সিং দ্য প্লাউ সং দেয়ার, এটা ট্রু। তাহলে দুটো ফলস, প্রথম দুটো ফলস, দ্বিতীয় দুটো ট্রু। এরপর টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। তোমাকে এখানে এমসিকিউ দেওয়া আছে, 3টে করে অপশন দেওয়া আছে, তোমাকে একটা করে অপশনে সঠিক দাগ দিতে হবে। প্রথমে দ্য ফিল্ড কি ছিল? না ফুল অফ গ্রাস, ঘাসে ঢাকা ছিল। তারপরের অ্যান্সার দেখো, অ্যান্সার এসেছে লাগ। তারপর 3 নম্বর দ্য পোয়েট উইল বি সারাউন্ডেড বাই, এটা কি আসবে? উত্তর আসবে দ্য সিগাল, ক্রো অ্যান্ড দ্য রুকস। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অ্যাবাভ দ্য প্যাসেজ। হাফ করে দুটো তোমাকে এইখানে উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে। এরপরে আনসিনে একটা গল্প রয়েছে, ডেনমার্কের প্রিন্স অফ ডেনমার্ক, যেটা তার নাম ছিল হ্যামলেট। তো সেই বিষয়ে গল্পটা রয়েছে, এই গল্পটা পড়বে, গল্পটা পড়ে কিন্তু অ্যান্সারগুলো করবে। তো ট্রু ফলসের অ্যান্সারগুলো প্রথমে যেটি আছে, লাইন নিশ্চয়ই পড়া হয়ে গেছে, প্রথমে ট্রু হবে, তারপরে ফলস হবে, তারপরে ট্রু হবে, 3টে ছিল। এরপরে এমসিকিউতে প্রথম যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ওয়াইজ অ্যান্ড গুড ম্যান। হ্যামলেট ওয়াজ, তিনি কে ছিলেন? না
দ্য সন অফ কিং অফ ডেনমার্ক। এর পরের অ্যান্সারটা, এই অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাবে, পুরো গল্পটা পড়বে এবং কমেন্টে আমাকে জানাবে। দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য কান্ট্রি ওয়াজ, অ্যান্সার বি, হ্যামলেট। এরপর অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চন, তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে, এই তিনটে প্রশ্নের অ্যান্সার করবে, আমি এখানে করছি না। এরপরে তোমাদের যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস, প্রথমে যে শূন্যস্থানটি আছে সেটা হ্যাজ বিন লাইং হবে, দ্বিতীয় শূন্যস্থানটি ভিজিটেড, তৃতীয় শূন্যস্থানটি উইল কেম। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পসেসিভ প্রোনাউন্সের, এটা প্রথমে ইয়োর্স, তারপর একটা মাইন, তারপরে সিতে ইউজিং দ্য লিঙ্কার ফ্রম দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চারটে তোমাদের এখানে উত্তর করতে হবে। তার প্রথমেই এতে কি বসবে, সিতে যদি ভালো করে পড়ো তাহলে পরে বসবে অ্যাট ফার্স্ট, তারপরে কি বসবে না এখানে বসবে অ্যান্ড, তারপরে এখানে বসবে দেন, তারপরে ফাইনালি, অর্থাৎ এই যে হেল্প বক্স থেকে প্রশ্ন নিয়ে লিখতে হবে আর কি। তারপরে তোমাকে কি বলেছে, আর্টিকেল প্রিপোজিশন, এটা বসাতে হবে। তরুণ বাবু ইজ এ মেম্বার অফ আওয়ার ক্লাব, হি এজ অ্যান MLA, লিভস ইন কলকাতা। তারপর ডু এজ ডাইরেক্টেড। অ্যান্সার দ্য 6 অফ দ্য ফলোইং কোয়েশ্চেন, 6টি প্রশ্ন এখানে রয়েছে। তো এখানে আমি এই প্রশ্নগুলো তোমরা করবে। হ্যাঁ, প্রথমেরটা যদি বলি উত্তর হবে ওয়েস্ট। তারপরে এই প্রশ্নের অ্যান্সারগুলো বিভিন্ন ধরনের চেঞ্জ ইন্টু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তারপর অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স দ্য ফর্ম অফ কোয়েশ্চেন, এগুলো কি যেভাবে লিখতে বলেছে তুমি সেভাবে পরপর প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে উত্তরগুলো করবে। তারপরে আমরা পরেরটা এলাম, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য রিডিং আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে পড়ে এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, ওয়ার্ডটা খুঁজতে হবে। আনহ্যাপি, ডিসঅ্যাপয়েন্টেড অর ওরিড, এটা কি আসবে, আপসেট। তারপর হ্যাভিং অর শোয়িং উইজডম অর নলেজ as usually from learning or experiencing many things, এটা আসবে কি, উত্তর আসবে ওয়াইজ। এরপর তোমাকে এখানে রাইটিং সেকশনে চলে এলাম। রাইট এ স্টোরি, এই পয়েন্টগুলো দিয়ে তোমাকে গল্প লিখতে হবে, খুব সহজ গল্প, যেটা হচ্ছে আঙ্গুর ফল টক, সেই খেকশিয়ালের গল্প, লাফিয়েছিল ইংলিশে, গল্পটা জানো। তারপর রাইট এ প্যারাগ্রাফ অফ 60 ওয়ার্ড, ইওর বেস্ট ফ্রেন্ড, তোমাকে তোমার প্রিয় বন্ধু, তার উপর এই পয়েন্টগুলোকে বেস করে তোমাকে লিখতে হবে। এইসব গল্প নিশ্চয়ই লিখেছ। তারপর ইওর রাইট ইওর প্যারাগ্রাফ দ্য দিওয়ালি নাইটস, অর্থাৎ কালী পূজার সময় যে রাত্রি সম্বন্ধে এখানে বলা আছে, অথবা শর্ট এ প্যারাগ্রাফ ডগ, এটি কুকুর সম্বন্ধে লিখতে বলা হয়েছে। তো এরকম নানান প্রশ্ন হতে পারে, এটাই আসবেন কোনো মানে নেই, একটা প্রশ্ন কষে গেলে। তো সকলকে শুভেচ্ছা রইল, সকলের পরীক্ষা ভালো হোক।